নতুন বাড়িতে এলেন তাই এই শুভ দিনে ঘুষ দিতে এসছেন? না না, বাড়ি কিনতে গিয়ে আমার সব টাকা ফুরিয়ে গেছে। কাপ প্লেট কেনার টাকা নেই। আমরা বাড়ির সব এখন ভাড়ে চা খাচ্ছি। না না, আপনার দয়ায় আমার ছোট্ট ব্যবসাটা যে এত বড় হয়েছে, খুশি হয়ে যদি কিছু। কথা বাড়বেন না, ওগুলো তুলে নিন। কি করলেন মোদি? আমাকে পেটিটা দিলেন? গাদায় অনেক কাটা, তুমি বেছে খেতে পারবে না। ব্যাস ব্যাস ব্যাস, এই এই যা, আপনার তো ঝোলই রইল না। আমি তো ঝোল বেশি খাই না। হ্যাঁ, কয়েক বছর ধরে তো দেখে আসছি আপনাকে, যেটাই কম পড়ে সেটাই আপনি খান না। খাওয়ার সময় বেশি কথা বলো না তো, কাটা ফুটবে। বৌমা, তুমি এখনো খেতে বসলে না? বাড়ির সবার খাওয়া না হলে আমি খাই কি করে বলুন? আপনি বিশ্রাম করুন গে বাবা, আমি ঠিক খেয়ে নেব। বাবু কি ভাবলেন বলুন তো? আমি বাড়ির চাকর হয়ে আগে খেতে বসে গেছি। হরি, তোমায় কতদিন বলেছি না চাকর শব্দটা মুখে আনবে না? ওটা আমি একদম পছন্দ করি না। তুমি আমায় সাহায্য না করলে এত বড় সংসারের কাজ আমি একা সামলাতে পারতাম? বলো। কতটুকু সাহায্য আমাকে করতে দেন? সবই তো আপনি নিজের হাতে করেন বৌদি। এবার ঠিক কাটা ফুটবে। কাঁড়া ফুটেছে? দাও, বৌমাকে বলে দুটো ভাতের দলা নিয়ে আসি, না চিবিয়ে গিলে ফেলবে। হাতের তলা? হ্যাঁ, তোমার শাশুড়ি গলায় কাঁটা বিধিয়ে বসে আছে, ভাতের দলাটা গিলে ফেললে পরেই কাঁটাটা চলে যাবে। ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা, আপনি যান, আমি পাউরুটি দলা পাকিয়ে নিয়ে যাচ্ছি। না না, ভাতে যে কাজ হবে পাউরুটিতে তা হবে না। তুই বরং প্লেটে এক হাতা ভাত দিয়ে দাও। ভাত মানে? ও, বুঝেছি। ভুলটা আমারই হচ্ছে বাবা, মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি। ভুল তুমি করনি বৌমা, করেছে ওই ইলিশ মাছটা। আজ ইলিশ মাছ পেয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে, আমিও তো দু হাতা বেশি ভাত খেয়ে ফেললাম। বাবা, হ্যাঁ, ভাত লাগবে না, কাঁটাটা বেরিয়ে গেছে। যান বাবা, আপনি ঘরে যান। ও আচ্ছা, চল চল চল। কি হলো হরি, তুমি খাও। এ মা, বোকা কোথাকার, ভাত নেই পাউরুটি তো আছে। একবেলা ভাত না খেলে কেউ মরে যায় না। বাবু কি ভাবলেন বলুন তো? কি আবার ভাববেন, তুমি খাও তো। হরি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বসা হবে না। ওফ, অনেক কষ্টে কাঁটাটা বের করলাম। তোমার গলা থেকে কাঁটাটা বেরিয়ে এসে আমার বুকটাতে বিঁধলো। বুকে বিঁধলো? তুমি তো শাশুড়ি, বৌমার মায়ের মতো, নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে, তোমার কি একবার দেখা উচিত নয় বৌমা কি খেলো না খেলো? কি হলো হরি? বোকা কোথাকার। এই বাড়িতে শুরুটা তোমার বেশ ভালোই হলো।
বাড়িতে ঢোকার মুখে মার কাছে গালমন্দ খেলে আর খাবার সময় পাউরুটি দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড, জানো তো? আমার খাওয়ার কথা তোমার কানেও গেছে? হ্যাঁ, তুমি যখন খাচ্ছিলে হরি এসে বলে গেছে, আর এও বলে গেছে ওকে যদি সবার শেষে খেতে না দাও ও কিন্তু খাবে না, আর তা সত্ত্বেও যদি জোর করো ও চাকরি ছেড়ে চলে যাবে। সত্যি হরির মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা। হ্যাঁ, তুমি ভাগ্য করে হরির মতন কাজের লোক পেয়েছো, আর আমি ভাগ্য করে তোমার মতন বউ পেয়েছি। আমার দুঃখ শুধু একটাই, আমাদের কোনো সন্তান হলো না। হয়নি, ভালোই হয়েছে। নিজের সন্তান থাকলে হয়তো রতন, স্বপন আর ছন্দাকে এত ভালোবাসতে পারতাম না। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, সুখে থাক। কি লিখছিস বলতো তখন থেকে? চাকরির দরখাস্ত করছি। এতক্ষণ ধরে দরখাস্ত লিখছিস? একটা নয়, 6-7টা কোম্পানিতে দরখাস্ত করছি। নাও, 7টা কোম্পানি মানে তো 7 × 50 মানে 350 টাকা। বর্দা থেকে হাতাবি? তা তো লাগবেই, পোস্টাল অর্ডার, খাম। কি হবে এই দরখাস্ত করে? দাদার হাতে এখন টাকা নেই। এত বড় বাড়িটা কিনতে ব্যাংক থেকে 1 গাদা টাকা ধার করেছে। ব্যাংক থেকে ধার করেছে না ছাই, তোদের যা বুঝিয়েছে তোরা তাই বুঝেছিস। ধার করেনি তো এতগুলো টাকা দাদা পেলো কোথা থেকে? ঘুষ নিয়েছে, ঘুষ। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার মাসে কত টাকা ঘুষ পায় জানিস? নমস্কার তরুণ বাবু। আরে আসুন আসুন আসুন, তুই গাইতে থাক। কি আছে ও প্যাকেটে? দেখাচ্ছি। নতুন বাড়িতে এলেন তাই এই শুভ দিনে ঘুষ দিতে এসছেন? না না, আপনি ঘুষ পাচ্ছেন কেন? এটা ঘুষ ছাড়া কি? এই কাপ প্লেট কি আপনার ফ্যাক্টরিতে তৈরি হয়? না মানে আমি ভেবেছিলাম। কি ভাবলেন? বাড়ি কিনতে গিয়ে আমার সব টাকা ফুরিয়ে গেছে, কাপ প্লেট কেনার টাকা নেই, আমরা বাড়ির সব এখন ভাড়ে চা খাচ্ছি। না না, দেখুন দেখি মিসেস চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি কি দেখবেন? যান, নিয়ে যান, যান। আপনার দয়ায় আমার ছোট্ট ব্যবসাটা যে এত বড় হয়েছে, খুশি হয়ে যদি কিছু। কথা বাড়াবেন না, ওগুলো তুলে নিন, যান। আপনি ওর কথা কিছু মনে করবেন না। না, ভুলটা আমারই। আপনার কিসের ব্যবসা? বল বিয়ারিং তৈরির কারখানা। আপনার কোম্পানিতে কোনো চাকরি খালি আছে? হ্যাঁ, আজই কাগজে গোডাউন কিপার একটা বিজ্ঞাপন দিয়েছি। কেন বলুন তো? আমার মেজো ঠাকুরপো, ওর পরের ভাই, হায়ার সেকেন্ডারি পাশ করতে পারেনি, বহুদিন ধরে বসে আছে। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি আপনার ঠাকুরপোকে আমার কাছে পাঠিয়ে দেবেন। না, আমি পাঠাবো না। দেখলাম কাগজ থেকে কয়েকটা জায়গায় দরখাস্ত পাঠাচ্ছে, নিশ্চয়ই আপনার কারখানাতেও দরখাস্ত পাঠাবে। আপনার ঠাকুরপোর নাম কি? স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি? তপন চ্যাটার্জির ভাই স্বপন চ্যাটার্জি। ঠিক আছে। আমায় কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। বলুন, কি কথা? ঠাকুরপো যেন কোনোদিন জানতে না পারে আমার অনুরোধে আপনি ওকে চাকরিটা দিয়েছেন। ঠিক আছে, তাই হবে। ওর দরখাস্ত জমা পড়লেই আমি চিঠি দিয়ে ওকে ডেকে পাঠাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।